হ্যালো গাইস, সবাই ভালো আছো? তোমরা কে কেমন আছো? আমি বহুদিন ব্লগ ছাড়ি না। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আলুর পরোটা। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ধনেপাতা আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, ম্যাগি মশলা, বিট লবণ আর এইগুলো দিয়ে ভালোভাবে আমি চটকে নিয়ে মেখে নিচ্ছি। হয়ে গেছে আলুর পরোটার আলুটা ম্যাগনেট করা। এখন আমি কিছুটা সময় রেখে দিলাম। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখে নাও। এইভাবে গোল করে নিতে হবে গোলাগুলোকে। তারপরে এরকমভাবে আস্তে আস্তে করে চপটা চপটা করে করে নিয়ে এর ভেতরে পুরটাকে ভরতে হবে। পুরটা একটু বেশি বেশি করে ভরতে হবে। এই যে আমি দেখো আলুটা আগেই দেখিয়ে দিয়েছি মাখাটা। এই যে আমি আলুটা বেশ এতটা করেই দেবো। পুরটা যতটা বেশি দেওয়া যাবে ততটাই টেস্ট হবে। আস্তে আস্তে দাঁড়া, এটা কেটে দে, আমি আরেকটা দেখাবো। তারপর দেখুন, হ্যাঁ, এই মাপটা ঠিক আছে, আর দেবো না। এভাবে দিয়ে আমি মুখটাকে এইভাবে মেরে দিলাম। গোলাটা ঠিক এরকম বড় সাইজের হবে। সব গোলাগুলোর মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে। ঠিক এইভাবে নিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে করে নিলে আস্তে আস্তে করে খুব সুন্দর পরোটাটা গোল হবে। আর এদিকে আমি এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি জাস্ট সামান্য তেল দিয়ে। দেখো শেপটা কি সুন্দর গোল হয়, খুব সুন্দর গোল হবে। আমি বেলনি দিয়ে বেলবো না, এইভাবে বেলবো, খুব সুন্দর গোল হবে। আর একটা পরোটাও ফাটবে না। দেখছো খুব সুন্দর গোল হয়ে গেছে। এবার আমি আস্তে করে তাওয়াতে দিয়ে দিলাম। এই যে দেখো, এর উপরে দেয় না, পাশে দিতে। একটা পরোটা দেখো খুব সুন্দরভাবে এরকম ফুলে উঠেছে। তোমরা দেখো,